অল্প সময়ের জন্য শরীরের ভয়ঙ্কর প্রতিক্রিয়া দমন করা যায়, এই কথা বলেই সে মহারানীর বিশ্বাস অর্জন করে। শিয়াল গোত্র আর হলুদ বেজি জন্মগত শত্রু, কিন্তু মহারানী বুঝতে পারেননি তিনি যে শিয়াল গোত্রের কনিষ্ঠ রাজকন্যার রক্ত পান করেছেন তার আর ফিরে যাওয়ার পথ নেই। হত্যা ও কামনার নিষেধ একবার ভাঙলেই তিনি চিরতরে হয়ে যাবেন অর্ধ মানব অর্ধ দানব। 5 দিন পর দাসীর পরিকল্পনা ছিল মহারানীকে নিষেধ ভাঙতে বাধ্য করা, আরাধনার মহোৎসবে তার আসল রূপ সবার সামনে প্রকাশ করা। দাসীর প্ররোচনায় মহারানী শিগগিরই হত্যার নিষেধ ভেঙে ফেলেন, কিন্তু তিনি টের পান যত বেশি মানুষ মারা যাচ্ছে ততই তার শরীরের প্রতিক্রিয়া ভয়ঙ্কর হচ্ছে। শরীর জুড়ে পশম বাড়তে দেখে তিনি দাসীকে বলেন দ্রুত কোনো উপায় না পেলে তার প্রাণ যাবে। তিনি বুঝতেই পারেননি তিনি ধীরে ধীরে দাসীর পাতানো ফাঁদে ঢুকে পড়েছেন। দাসী পরামর্শ দেয় 8 জন সুগঠিত পুরুষ এনে তাদের শক্তি শোষণ করে শরীরের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে। এর মাধ্যমেই কামনার নিষেধও ভেঙে যায়। অবশেষে আসে স্বর্গ আরাধনার মহোৎসবের দিন। মহারানী দেরিতে আসায় মহামাতা ও অন্য উপপত্নীরা তাকে নিয়ে উপহাস শুরু করে। এক বৃদ্ধা সারাদিন ঘরেই থাকে, এখন তো সরে যাওয়ার সময় হয়েছে। ঠিক তখনই যাকে সবাই তুচ্ছ করছিল সেই মহারানী দৃপ্ত ভঙ্গিতে মঞ্চে উপস্থিত হন। সবাই স্তব্ধ হয়ে যায়। তারা তখনই বুঝে নেয় অন্তঃপুরের সব নারীর সৌন্দর্য তার সামনে কিছুই না। কিন্তু তারা জানত না এই জৌলুস যত উজ্জ্বল পরিণতি ততই ভয়ঙ্কর। সম্রাট শুধু তাকে শাস্তি দেননি, বরং তাকে সম্রাজ্ঞী করার ঘোষণা দেন। মহামাতা প্রতিবাদ করে বলেন তার বয়স তো তোমার মায়ের সমান, তাকে কিভাবে দেশের সম্রাজ্ঞী বানাও? কিন্তু মোহগ্রস্ত সম্রাট কিছুই শোনেন না, বরং মহামাতাকেই দোষ দেন। ধূপ জ্বালানোর শেষ সময় ঘনিয়ে আসে। মহারানীর নিয়ন্ত্রণে থাকা হু গোত্রের কনিষ্ঠ রাজকন্যা জানে ভয়ঙ্কর প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। মহারানী হাসতে হাসতে বলে মহারাজ আপনি কত মোহময়, আমি আপনাকে খুব ভালোবাসি। সম্রাট মুগ্ধ হয়ে বলেন হাই ফেই, তুমিও তো আমার প্রিয়, না চাইলে কিছু করতে হবে না। সে মৃদু হেসে বলে আপনার ইচ্ছা কিভাবে অপূর্ণ রাখি?